চায় ব্যবহৃত টি ব্যাগ আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা জানলে হয়তো আপনি টি ব্যাগ নিষিদ্ধ করতে উঠে বসে পড়বেন, কারণ বর্তমানে চায় টি ব্যাগগুলো থেকে মাইক্রোপ্লাস্টিক ছড়াচ্ছে। হয়তো শুনতে তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু একবার পরিণতি জানলে গায়ে কাটা দিয়ে উঠবে আপনার। এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী পলিমার ভিত্তিক উপাদান থেকে তৈরিকৃত এই সব টি ব্যাগ মূলত ক্ষুদ্র প্লাস্টিক কণার অন্যতম উৎস, যার ফলে যখন গরম পানিতে টি ব্যাগ ব্যবহার করা হয় সেই সময় চায়ের সঙ্গে লক্ষ লক্ষ ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যায়। বর্তমানে চা ছাড়া যেন চলেই না আমাদের। তো আমরা কি করতে পারি, এই জন্য একটা সুন্দর নিনজা টেকনিক, এই টি ব্যাগ গুলো উল্টো করলাম। উল্টা করলে এই যে এই পাশটা থেকে উল্টা করে আমরা যে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে পাশটা ফেলাই দিয়ে, মানে ব্যাচেলর আইডিয়া দিয়ে দেওয়ার পরে সুন্দর এই যে মাইক্রোপ্লাস্টিক কিংবা এই যে টি ব্যাগ আমি চুবাইলাম না, যার ফলে টি ব্যাগের যে কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক কণা বা কাগজ কণা আমার তার ভিতরে ঢুকলো না। এবার দেখেন আপনারা চাকনির অভাবে কিন্তু এটা কিন্তু ছাকা হইল না, যার জন্য কি হয়েছে যে ময়লা ময়লা দেখা যাচ্ছে চা পাতাগুলো। তো আমি যখন পুরোটা নেড়ে দিব, নেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে পুরো যে চা পাতাটার ওইটে সে নিচে জমা পড়ে যাবে। পাতন প্রক্রিয়া যেটা আমরা করে যাচ্ছিলাম, তাই না? পাতন প্রক্রিয়া কি, ভারী কণাগুলো নিচে চলে আসে। নিচে সামনে আসে ভাই, ভারী কণাগুলো যে দেখা যাচ্ছে, এই যে ময়লা তো না, চা পাতার যে কণাগুলো আস্তে আস্তে পাতিত হয়ে যখন নিচে যাবে, নিচে হলেই আমরা খাওয়া শুরু করবো। কিছুক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না। টি ব্যাগ ছাড়া চা খাওয়ার বিকল্প রাস্তা না থাকলে কেবল তখনই আমরা এভাবে চা খাবো, এবং চা খাওয়া শেষে পরিত্যক্ত চা পাতাগুলো ডাস্টবিনে ফেলে কাপ ধুয়ে রাখবো।